আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বারবার করে কোরআনে দলিল হিসেবে পেশ করেছেন যে যিনি প্রথম সূচনা করেছেন সৃষ্টি, তার জন্য দ্বিতীয়বার তৃতীয়বার পয়দা করাটা খুব সহজ। সহজ। আগেরটা ফটোকপি ধরেন, আসল কপি তার ফটোকপি। আপনাকে একটা কোনো কিছু যদি লেখা থাকে আপনার কোম্পানি, আর সেটা বলে যে তুমি এটা কি করো, হ্যাঁ একটা প্রিন্ট বের করো বা এটা ফটোকপি করে নিয়ে এসো, সহজ আপনার জন্য। কিন্তু বলে যায় এটা লিখো তুমি, হ্যাঁ হ্যাঁ এটা ড্রাফট করো, ড্রাফটিং করো, এই তুমি এই নোটিশটা লিখে নিয়ে এসো, ক্ষমতা আছে, সেটা বিশেষ লোকই করতে পারবে। তো আল্লাহু আকবার। ওয়াহুয়াল্লাযী আবদাউল খালক, আল্লাহ সেই সত্তা যিনি সৃষ্টির সূচনা করেছেন। সুম্মা ইউঈদু, পুনরায় তিনি ফিরিয়ে নিয়ে আসবেন, মানে সৃষ্টি করবেন আবার। ওয়াহুয়া আহওয়ানু আলাইহি, যেটি তার জন্য তুলনামূলক অনেক সহজ। মানুষের দিকে কেন্দ্র করে, আল্লাহর জন্য সবই সমান। এই নয় যে আল্লাহর জন্য প্রথমবার একটু কঠিন হয়েছে আর দ্বিতীয়বার পর পুনরুত্থান যখন কবর থেকে উঠাবেন তখন অনেকটা সহজ হবে, এমনটা কি? তাহলে ওয়াহুয়া আহওয়ানু আলাইহি, আল্লাহর জন্য সেটি সহজ, এটা মানুষের দিকে লক্ষ্য করে বলা হয়েছে যে হে মানুষ, তুমি দুটো কাজ যদি করো, একটা একেবারে না দেখে করেছো আর আরেকটা দেখা দেখি করেছো, সবাই করছো তুমিও করছো, দ্বিতীয়টা তোমার জন্য আগেরটার তুলনায় সহজ। সূরা রুম আয়াত নম্বর 27। ওয়াকালা রবি ইবনে হুসাইম ওয়াল হাসান, রবি ইবনে হুসাইম এবং হাসান বসরি তাবি বলছেন, ভাষাবিদ, ভাষা সম্পর্কে, ভাষার আলোচনা, আরবি ভাষায় হাইয়েন আর হাইন এই সম্পর্কে, হাইয়েন আর হাইন দুটোর অর্থ একই, দুটোর অর্থ একই। যেমন মাইয়েত আর মাইট, মাইয়েতটা আমরা জানছি কিন্তু বাংলা করে দিয়েছি, তাই না? অথচ আরবি দুটোই, তাই না? মাইয়েত মানে মৃত, যে মারা গেছে, যে মারা গেছে তা কি বলে? মাইয়েতকে দাফন করতে হবে, হ্যাঁ মাইয়েতের খাটলি বলছেন না, মাইয়েত, মৃত বলছেন না, ওটাকে কোরআনের ভাষা মাইয়াত বলা হয়েছে। আর কোন কোন আয়াতে মাইত, মাইত বলা হয়েছে। আওয়ামান কানা মাইতান, যারা ছিল মৃত, আল্লাহ বলছেন মাইতান ফা আহিয়াইনাহু, তাদেরকে আমি জীবন দিয়েছি। তো মাইতুন আর মাইয়াতুন ওই রকমই হচ্ছে হাইনুন আর হাইয়ানুন, দুটোর মানে হচ্ছে সহজ। ওখান থেকে আহওয়ানু আলাইহি, আহওয়ানু শব্দটি এসেছে। তো আহওয়ানও যেহেতু আসলো সূরা রুমের আয়াতে, তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটি ভালো অভ্যাস, যদি কোরআনের কোনো একটি আয়াত বা সেই আয়াতের একটি শব্দের কাছাকাছি শব্দ, সেই শব্দ অথবা সেই শব্দের কাছাকাছি ওই ধাতুর কোনো একটি শব্দ সেগা, হ্যাঁ যদি চলে আসে এতে আলোচনাতে, আয়াত চলে আসে অথবা হাদিস চলে আসে, তাহলে ওটা তফসির করতে লাগে, যাতে করে তফসিরটা মুশকিল শব্দটা সহজ হয়ে যায়। তো বলছে হাইয়েন ওয়া হাইয়েন, হাইয়েন আর হাইন এটা কেমন বলছেন যে মিসলুল লাইন আর লাইয়েন, লাইয়েন আর লাইন, মাইয়েত আর মাইত, দাইয়েক আর দাইক। লিনুন মানে নরম, লিনুন মানে নরম, আর সেখান থেকে কোনো নরম বস্তুকে লাইনও বলা হয় আর লাইয়েন বলা হয়, লাইয়েনও বলা হয়। যেমন মাইয়েতটা বেশি প্রসিদ্ধ আপনার কাছে, ওইরকম লাইয়েন বেশি প্রসিদ্ধ, ওই রকমই হাইয়েন আর হাইন। এইরকমের দাইয়েক, দাইয়েক মানে কে বলতে পারে দাইয়েক মানে কি? হ্যাঁ সংকীর্ণ, দাইয়েক মাকাম দাইয়েক, জায়গা খুব সংকীর্ণ, বসার জায়গা নেই, বলছেন না দাইয়েক, এটা প্রসিদ্ধ। কিন্তু দাইকুন কোরআনে আছে, জি ওয়ালা তাকু ফি দাইকি মিম্মা ইয়ামকুরু, আল্লাহ বলছে ওয়ালা তাকু ফি দাইকি মিম্মা ইয়ামকুরুন, হে নবী কাফেররা যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাতে তোমার মন যেন সংকুচিত না হয়, মানে মনে কষ্ট না হয়, অশান্তি না হয়, কিছু করতে পারবে না ওরা। ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ, আল্লাহ তাদের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকিদের সাথে। আর তুমি মুত্তাকিদের ইমাম, জি ইমামুল মুত্তাকিন, আল্লাযিনা মুহসিনুন, আর যারা মুহসিন মানুষের ভালো করে, ইহসান করে, তাদের সাথে আল্লাহ আছেন। আর তুমি মানুষের ইহসান উপকার করার জন্য জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের কাছাকাছি চলে গেছে, এদেরকে উঠিয়ে নিয়ে জান্নাতে নেওয়ার জন্য এসেছো, এর চেয়ে বড় ইহসান কি হইতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন, আমরা সব কোথায় যেতাম? সব জাহান্নামে। 1400 বছর আগেই যদি মূর্তি পূজা এইভাবে আল্লাহর জমিনে ছেয়ে যায়, তাহলে আজকে কি অবস্থা হতো পৃথিবীর? মানুষ অন্ধকারে,
তখনকার মানুষ যদি এত পাপে, এত মদে আর এত বিভিন্ন পাপে ডুবে থাকে, শিরক থেকে শুরু করে যত রকম পাপ, জেনা, ব্যভিচার ইত্যাদি, কোন মানুষ 1-2 জন 5 জন সফর করতে পারতো না, একসাথে দলবদ্ধ গোটা বংশের 25-50 জন ছাড়া, কাফেলা ছাড়া সফর করা যেত না, নিরাপত্তাহীন। তাহলে আজকে কি হতো? তো হিংস্র পশুর মতো হইতো মানব জাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন না হইলে, রহমতুল্লিল আলামিন, বিশ্বজাহানের রহমত না আসলে। জি, আজকে যখনই একজন মানুষ আপনাকে সালাম আলাইকুম, বা আপনি সালাম দেন ওয়ালাইকুম আসসালাম, শান্তি পেয়ে গেলেন, যে সালাম দিয়েছে আমার ক্ষতি করবে না। জি, সালাম দিলেন মানে কি শুধু মুখে সালাম দিলেন আপনি ও চুরি করবে? হ্যাঁ, ক্ষতি করবেন আপনি, ওকে মারধর করবেন, জুলুম করবেন না? অবশ্যই নয়। এই সালাম মানে শুধু মৌখিক সালাম নয়, আপনাকে দোয়া দিলাম এবং আপনাকে আমি নিশ্চয়তা দিচ্ছি যে আমার দ্বারা আপনার ক্ষতি হবে না।